আজকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা বিকাল 4টায়। একটা জমকালো অনুষ্ঠান হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে প্রধান অতিথি থাকবেন এবং সব রাজনৈতিক দলগুলো তারা আসবেন এবং সনদে স্বাক্ষর করবেন, এমনটাই কথা ছিল। কিন্তু গত রাত পর্যন্ত যেমন অনিশ্চয়তা, সকাল থেকে আরেকটি বেশ উত্তপ্ত পরিস্থিতি। সেটি হচ্ছে যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের একটা দল তারা ঢুকে পড়েছে অনুষ্ঠান স্থলে। তারা মঞ্চে বসে পড়েছে, মঞ্চের সামনে, এবং মঞ্চেও নাকি অবস্থান নিয়েছে। একটা জটিল অবস্থা। আমি আপনাদেরকে একটা ক্লিপ দেখাই। দেখেন, সংসদ ভবনের ভেতরে ঢুকে পড়েছে বিক্ষুব্ধ জুলাই যোদ্ধা। দর্শক, যেমনটি শুনছিলেন, এখানে যারা জুলাই যোদ্ধারা রয়েছেন, জুলাই আহতরা রয়েছেন, তারা এখন ভিতরে প্রবেশ করবে, সেজন্য এখানে দাঁড়িয়ে রয়েছেন। যদিও এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমরা নিরাপত্তার যে বেষ্টনী সেটি দেখতে পাচ্ছি সংসদ ভবনের ভিতরে। আপনারা নিশ্চয়ই জানেন যে সকালবেলা আমরা দেখেছি কিছুক্ষণ আগে জুলাই যোদ্ধা যারা ছিলেন অনেকের ভিতরে আবার তারা ওয়ার্ল্ডকে ভিতরে ঢুকে একটাই বলছিলেন, এবং পাশাপাশি সেই দৃশ্যই কিন্তু আমরা দেখেছি। এবং পাশকাট ছাড়া কেউ ভিতরে প্রবেশ করতে পারবে না, সে কথাই আমরা দেখতে পাচ্ছি। এখানে যারা রয়েছেন তারা জানাচ্ছেন। কালের পক্ষ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি ইলিয়াস রহমান, জাতীয় সংসদ। দর্শক, এই খবরের পাশাপাশি আর একটা খবর কিছুক্ষণ আগে আসলো এবং আমি সকালবেলায় উঠে খুব অবাক হয়ে গেলাম। যমুনা টেলিভিশনে দেখলাম যে দৌড়ে একদল ঢুকতেছে সংসদ ভবনের যেই মঞ্চ, সেখানে মঞ্চে ঢুকে চেয়ারে বসে পড়েছে। সামনে পুলিশ দাঁড়ানো এবং পুলিশ বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তারা অনড়, তাদের দাবি মানতে হবে। সেই বানা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং তাদের দায় মুক্তি দিতে হবে, আইনি ভিত্তি দিতে হবে। এই সমস্ত নানান দাবি নিয়ে তারা সেখানে অবস্থান করছে। আমি অবাক হলাম যে যেখানে সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন, অন্যান্য অতিথিরা আসবেন, সেটা তো গত রাত্রে থেকেই পুরো সিকিউর থাকার কথা। এমন অবস্থা যে সংসদ ভবনের ভেতরে ঢুকে গেল, তার যে প্রাঙ্গণ দক্ষিণ প্লাজা, সেখানে ঢুকে গেল, নিরাপত্তা ব্যবস্থা কোথায়? এই ধরনের সর্বোচ্চ রাষ্ট্রীয় বা সরকারি অনুষ্ঠানে আগের রাত থেকেই চরম নিরাপত্তা নেওয়া হয়, কঠিন নিরাপত্তা নেওয়া হয়, যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে না পারে, কেউ যাতে কোনো রকম নিরাপত্তা বিঘ্নিত হইতে পারে এমন কোনো বোমা বা অন্য কোনো কিছু না দিতে পারে, অর্থাৎ অনাকাঙ্ক্ষিত কেউ ঢুকতে পারবে না পাশ ছাড়া। তো এইটা অবাক কাণ্ড। সকালবেলায় হুড়মুড় করে ঢুকে গেল। এখন পর্যন্ত সেই অবস্থা। দুই দাবিতে জুলাই সনদ স্বাক্ষর মঞ্চে অবস্থান নিয়েছে জুলাই যোদ্ধারা। এখানে বলা হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি এবং জুলাই যোদ্ধাদের দায় মুক্তির দাবিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরের মঞ্চে অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা। শুক্রবার সকাল 10টার পর তারা জাতীয় সংসদ ভবন এলাকায় প্রবেশ করে বলে জানা গেছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংশ্লিষ্ট সূত্র জানায় যে সকাল 10টার দিকে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন জুলাই যোদ্ধারা। তারা এখন মঞ্চে অবস্থান করছেন। খালি এইরকম বিশৃঙ্খল অবস্থার মধ্যে এমনি রাজনৈতিক দলগুলো সব আসবে কি আসবে না, কোনো কিছুই ঠিক নেই। কি একটা ভয়ঙ্কর একটা অবস্থা। দর্শক চিন্তা করেন কি হবে আজকে বিকেলবেলায়, বুঝতে পারছি না।